হ্যালো গাইস, আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার বরের আবদারে আমাকে বানাতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমি কি করে বানাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, এখানে আমি পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এই গোটা রসুনটা দেব। আর এখানে রসুন কিছু কেটে নিয়েছি আর লঙ্কা নিয়েছি। ঝাল আমি বেশি দিতে পারি না, কারণ বাচ্চাও খায় আমার। আর এখানে 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি। তেলটা পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে। এই সাদা ইয়েগুলোও চলে যাচ্ছে আস্তে আস্তে। ধোঁয়াটা প্রচন্ডভাবে গরম হয়ে গেছে। এখন আমি 1 মুঠো মতন পেঁয়াজ ছেড়ে দেবো এর মধ্যে। আর তার সাথে দিয়ে দেবো এই রসুনটা, যে রসুনটা আমি করে রেখেছিলাম একটু চিপে, সেই রসুনটা। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, ফোনটা চালিয়ে দেবো? আচ্ছা চালিয়ে দেবো। কি রান্না হচ্ছে এখানে? মাংস। কার মাংস? আমার। হাপ, কিসের মাংস এটা? মুরগির মাংস। হ্যাঁ, মুরগির মাংস। হ্যাঁ। কে খাবে এটা? তুমি খাবে। আমি খাবো? হ্যাঁ। আমি সত্যি সত্যি একা খাবো তো? হ্যাঁ, কোথায় খেলে? তুমি খাবে না তো? তুমি খেয়ে নাও, আমাকে খেতে দিতে হবে না। আর এই যে লেগ পিস গুলো, বড় বড় লেগ পিস গুলো এনেছে, সেগুলো কে খাবে? বাবা। বাবা খাবে, তুমি খাবে না তো? কেন? তুমি তো খাবে না, বলে দিয়েছো তুমি খাবে না। না, খাবো। খাবে? হ্যাঁ। বাবারে, কেন তুমি তো এই মাত্র বললে খাবে না? আবার খাবে কেন? খাবো। খাবে? হ্যাঁ। ঠিক আছে। আমাকে একটা লিপি দিবে, আমি কিন্তু মাংস আমার জন্য না। বাবা 5খানা লেগ পিস এনেছে তোমার জন্য, 5টা। পাঁচটা? এখানে আমি পেঁয়াজটা পুরো ভেজে দিচ্ছি লালচে করে। বড় লেগ পিস। আমি কি করে খাবো? তা ভেজে খাবো? আমি দেখতে আমি পাচ্ছি। রান্না হয়ে যাক তারপরে খাবো। আচ্ছা 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 আচ্ছা। চালিয়ে দাও না, কিন্তু আমি তো। পেঁয়াজটা একটু লালচে রং ধরে গেছে, এই পর্যাতেই আমি চিকেনটা অ্যাড করে দেবো। বাবা, আচ্ছা বাবাকে বলো, বাবার কাছে ফটো আছে। এরকম করে না। মাংসটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন অ্যাড করে দেবো। মাংসে আন্দাজ করে লবণ দিয়ে নেবো। এখন এই পেঁয়াজটা টমেটোটা একসাথে বাটবো, আর আদা রসুন লঙ্কা একসাথে বেটে নেবো। ফিরে এসেছি 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে কি হাল দেখে নি। তেল অনেকটাই ছেড়েছে, নিচেও একটু একটু লেগে গেছে। এবার আমি তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজটা থেকেও। এবার আমি এর মধ্যে দেব একটা টমেটো যে বেটে রেখেছিলাম, টমেটো রসুন আর আদা আর 10-12টা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে।
আর টোটাল রান্নাটাই আমি লো ফ্লেমে করব, হাই ফ্লেম করি না আমি। অনেকে হাই ফ্লেমে রান্না করা পছন্দ করে কষানোর সময়, কিন্তু আমি কষানোর সময় একদমই লো ফ্লেমে করি, কারণ চিকেনের টেস্টটা আমার মনে হয় ভালো আসে। অনেকে হাই ফ্লেমে দিয়ে রান্না করে, কিন্তু আমি করি না। আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি, 1 চা চামচ থেকে অনেকটা একটু কম নিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি 1 চা চামচের ধনের গুঁড়ো, এখানে নিয়েছি 1 চা চামচের আধার থেকে একটুখানি বেশি জিরের গুঁড়ো, তারপর নিয়েছি আধা টিস্পুন চিনি, আর এখানে নিয়েছি আধা টিস্পুন লবণ। এই মশলাটাই এই 1.5 কিলো মাংসের মধ্যে যাবে। এবার তোমাদের মাংস অনুযায়ী তোমরা মশলাটা কম বেশি করে নেবে। এখানে আমি দিয়ে দিয়েছি মশলাটা, একটুখানি জল অ্যাড করে, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল অ্যাড করে দিয়ে দেব। পুরোটাই লো ফ্লেমে করি, যেহেতু এটা কষা হবে তার জন্য পুরোটাই লো ফ্লেমে করলে আমার মনে হয় ভালো হবে। আর লো ফ্লেমে করাটাও ধৈর্যের ব্যাপার, কিন্তু খেতে টেস্ট বেশি হয় লো ফ্লেমে করলে। বাস এবার ঢেকে দিয়ে আমি 15 মিনিটের জন্য আবার চলে যাব, মাঝখানে মাঝখানে এসে নাড়া দিয়ে যাব। 15 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি, 1 চামচি ঘি দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।